আসসালামু আলাইকুম। আসলে আমরা ভোট দিব কাকে? আজকে জুমার সালাতে আমাদের খতিব সাহেব কিছু পরামর্শ দিয়েছে যে আপনারা কিভাবে ভোট দিবেন, কেমন প্রার্থীকে আপনারা নির্বাচন করবেন। তো সে যেহেতু খতিব সাহেব ইসলাম সম্পর্কে ভালো জানেন, তো তার পরামর্শ হচ্ছে এমন মানুষকে ভোট দিবেন যার দক্ষতা আছে এবং সততা আছে। ধরেন দক্ষতা আছে কিন্তু সততা নাই, তাহলে তাকে দিয়ে আমরা ভালো কিছু আশা করি না। আবার হচ্ছে সততা আছে দক্ষতা নাই, তাহলে ওই ব্যক্তি দিয়েও সমাজের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় কোনো কাজ ওভাবে সম্পাদন করা যাবে না। তো সে যেটা বলতে চাচ্ছে, দক্ষতা এবং সততা এই দুইটার সমন্বয়ে যে প্রার্থী যোগ্য তাকে আপনারা নির্বাচিত করুন। তো তার কথাটা আমার ভালো লেগেছে। আসলে যোগ্য প্রার্থী সমাজে খুবই কম, দেখা গেছে অযোগ্য মানুষও অনেক প্রার্থী আছে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা বিবেচনা করতে পারি। আমার মনে হচ্ছে যেহেতু ধর্মীয় বিষয় এভাবে বলা আছে ইসলাম ধর্মে, প্লাস স্বাভাবিকভাবে কমন সেন্সেও মনে হচ্ছে এই দুইটা সমন্বয়ে যদি আমরা প্রার্থী নির্বাচিত করি তাহলে সেটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এবং দেশ ও দশের জন্য আমার মনে হচ্ছে ভালো হবে। তো সবাই যোগ্য প্রার্থীকে ভোট দিই, যাদের এই দুইটি সমন্বয়ে যোগ্যতা আছে তাদেরকে আমরা বেছে নিই। তো ধন্যবাদ সবাইকে।